ক্যাম্পাসে একজন আক্রমণ করবে, একজন মায়ের খাবে বা একজন মায়ের দিবে, এগুলো তো আমাদের দেখার কথা না। আমরা তার অস্ত্র হাতে নিয়ে থাকি না। রাতে কীভাবে হলে আমি যাই, রাতে তো আমরা কলেজে ছিলাম না, কিন্তু আমরা তো সাধারণত আটটায় না, 8টায় সাধারণত আমরা গেট বন্ধ করে দিই, যেহেতু আমাদের ভিতরে মেয়েদের হোস্টেল আছে, 2টা হোস্টেল একদম গেটের সাথেই। ওই জন্য আমরা তো রাত 8টায় সাধারণত গেট বন্ধ করে দিই। তাইলে রাতে কীভাবে আক্রমণ আমি এটা বুঝলাম না। এর কি ভিতরে? তাহলে ভিতরে আসলো কেমন করে? ক্যাম্পাসে একজন আক্রমণ করবে, একজন মায়ের খাবে বা একজন মায়ের দিবে, এগুলো তো আমাদের দেখার কথা না। ক্যাম্পাসে আসার কথা শিক্ষক আসবে ক্লাস নেওয়ার জন্য, ছাত্র ক্লাস করবে, লেখাপড়া হবে, পরীক্ষা হবে, একটু হয়তো আনন্দ বিনোদন যেটা শিক্ষার সাথে সম্পৃক্ত কো কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলো হবে। কিন্তু যেগুলোর দুই একটা যায় সেটা ফোটা ঘটনা যদিও, কিন্তু তবুও এগুলো তো কোনো কিছুই হওয়ার কথা না। এখন আমরা দুর্বলতা কোথায়? আমরা তোমাদেরও সহযোগিতা চাইব অবশ্যই। এই দুর্বলতাগুলো কাটানোর জন্য আমাদেরও তো, আমরা তো আর অস্ত্র হাতে নিয়ে থাকি না। আমাদের মুখের কথা যতটুকু শুনে, আমি শিক্ষক। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই তোমরা যতটুকু দেখো, যেভাবে তোমরা এমএ পাস করতেছো এইভাবে আমিও এমএ পাস করছি। এরপরে শিক্ষক হলাম, সারা জীবন ক্লাসে বক্তৃতা করা আমার কাজ। তো এখন পরিবেশ, দেশ সম্পর্কে দেশের বা কি দোষ দেব? দেশের দোষ দিলে তো আমার লাভ নেই। দেশটা আমার, তোমার, সবার। আমরা আসলে চাই যে একটু শান্তিপূর্ণভাবে ক্লাস করব, পরীক্ষা নিব। কিন্তু এর ভিতরে মাঝে মাঝে যেগুলো ঘটনা ঘটছে, আমরা কয়েকটা ঘটনাই ঠিক আছে মনে নাই তা না, মনে আছে। কার্যকর পদক্ষেপ বলতে আমাদের শক্তি যতটুকু হয় বুঝাইয়া আমরা একটু চেষ্টা করি, কিন্তু তারপরে যে ক্রমে বাড়তেই থাকবে এইটা তো আমাদের জন্য সমস্যা হয়ে গেল। এখন আমরা আইনগত পদক্ষেপ ছাড়া আসলে আমরা কী বা করতে পারি? আইনের লাইনে যেতে হবে। এই জন্য বললাম, ওই যে মামুনকে ওই জন্য বললাম যে তোমরা যারা আসো একটু লিখিত তো আমরা থানা পর্যন্ত একটু জমা দিই না। আমাদের তো শক্তি আসছে বেশি আসলে নাই। মানে আমি দেখে নিয়ে থাপড় দেওয়ার কিন্তু সুযোগ আছে নাই তো। আমরা একটু আইনগত ভাবে যাই। আমরা ক্লাসে ক্লাসে অনেক চেষ্টা করি। আমি নিজে কিন্তু প্রায় ক্লাসে দৌড়ে যাই, 2 মিনিট 3 মিনিট 5 মিনিট কথা বলি। একজন শিক্ষক ক্লাস নিতেছে, তার ভিতরেও কিন্তু আমি ঢুকে যাই, ঢুকে আমি আবার 2 মিনিট কথা বলি। নিশ্চয়ই আমার টার্গেটগুলো ওরকম, ভালো করে লেখাপড়া করো, দুষ্টামি কেউ করো না, তুমি এসেছো পড়ার জন্য, তুমি পড়ার মধ্যেই থাকো, পড়ার বাইরে তোমার চিন্তা করার দরকার নাই, এগুলো কথা বলার চেষ্টা করি। আমরা এর চেয়ে বেশি তো আসলে আর শক্তি নেই। তো এর চেয়ে বেশি যেটা আজকে যেটা ঘটে গেছে, এটার জন্য আমরা আসলে একটা আবেদন, অন্তত আমার তো আবার আবেদনের জায়গা থানা, তো থানা পর্যন্ত না গেলে আমরা তো হঠাৎ করে ডেকে নিয়ে 2 পক্ষে একত্র করলে আমরা সামাল দিতে পারবো না।